স্থিতিশীলতা নেই নিত্যপণ্যের বাজারে, চলছে দামের ওঠানামা। সিলেটের বাজার পরিস্থিতি তুলে ধরছেন সহকর্মী খালেদ আহমেদ। সিলেটে নিত্যপণ্যের দাম প্রতিদিনই হু হু করে বাড়ছে। বিশেষ করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতা যারা রয়েছেন, যারা দিন আনেন দিন খান, তারা কিন্তু ভীষণ কষ্টে রয়েছেন। ক্রেতারা অভিযোগ করছেন যে বিক্রেতারা নানা অজুহাতেই পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের আম্বরখানা এলাকায়। এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সবজির দাম এই গেল কয়েকদিনে প্রতি কেজিতে 10 টাকা করেই, প্রায় প্রতিটি সবজির দাম 10 টাকা করেই বেড়েছে। আজকে কিন্তু সিলেটে সবজির চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে, শশা বিক্রি করছেন বিক্রেতারা 50 টাকা কেজি ধরে, লাউ প্রতি পিস 80 টাকা কেজি ধরে, টমেটো 150 টাকা, গাজর 200 টাকা, কাঁচামরিচ 250 টাকা, কেরালা 80 টাকা এবং পেঁপে 40 টাকা, পটল 60 টাকা এবং বাঁধাকপি 60 টাকা কেজি ধরে এখানে বিক্রি হচ্ছে। আমরা বিশেষ করে এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সবজির মৌসুম শুরু না হওয়ায়, অর্থাৎ শীতকাল শুরু না হওয়ায় কিন্তু সবজির দাম প্রতিদিনই বাড়ছে। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সিলেটের সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এখানকার বিক্রেতারা। আমরা সিলেটের বাজারে আজকে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম দেখেছি 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি গতকালও 160 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একইভাবে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতি পিস 580 টাকা ধরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে এবং গরুর মাংস স্থিতিশীল রয়েছে বলা যায়, সেটি 750 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একইভাবে আজকে আমরা বিশেষ করে নিত্যপণ্যের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে, যেটি গতকালকে পর্যন্ত 180 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। রসুন 210 টাকা, আদা 280 টাকা, আলু 60 টাকা এবং চাল মিনিকেট যেটি সেটা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কাটারি বুক যেটি সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে। তো আমরা বিশেষ করে এখানকার ক্রেতারা যারা, তারা বলছেন যে প্রতিদিন যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটি তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। যারা দিন আনেন দিন খান, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বলছেন যে এভাবে যদি নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে তাদের জীবনযাপন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে যাবে। তো এই ছিল সিলেটের নিত্যপণ্যের বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ।